সুতরাং মুক্তিযোদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে শেখ মুজিবের কোনো সম্পর্ক ছিল না। স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বললে বলতে হয় ৩রা মার্চ ২রা মার্চ বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেই পতাকা উত্তোলনের দিন যখন শেখ মুজিবের কাছে গিয়েছিলেন আসাম আব্দুর রবের নেতৃত্বে তার বাসায় একটি পতাকা দিতে উনি ভয় পেয়েছিলেন। কারণ আপনারা জানেন উনি তার আগে আগরতলায় একটা মামলায় ছিলেন। উনি বলেছিলেন তোমরা আমাকে দেশদ্রোহী করতে এসছো, তোমরা আমাকে পতাকা দিতে এসো নাই, আমাকে দেশদ্রোহী করে আরেকটি মামলায় ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তোমরা উদ্যোগ নিয়েছো। দেখেছিলাম সেদিন শেখ মুজিব বাংলাদেশের মুক্তি বাহিনীকে নির্বিচারে হত্যা করার জন্য তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার মেজর জলিলকে গ্রেফতার করে বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা গ্রেফতারের হিসাবে মেজর জলিল ছিলেন। বাংলাদেশের ৭৩ থেকে রক্ষী বাহিনীর গণহত্যার মধ্য দিয়ে পরবর্তী সময়ে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে বিচার বহির্ভূত হত্যা করে আবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কোথায় তোমাদের সিরাজ শিকদার। সুতরাং মুক্তিযোদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে শেখ মুজিবের কোনো সম্পর্ক ছিল না। মুক্তিযুদ্ধ হয়েছিল জিয়াউর রহমানের স্বাধীনতা। প্রিয় বন্ধুরা, আমরা তারপরেও দেখেছি ১৯৭৫-এর পরে ৭ই নভেম্বর যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, তিনি ক্ষমতা ভোগ করতে চাননি। তিনি এদেশের মানুষের উন্নয়ন, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জে আমাদের উৎপাদন বৃদ্ধি এবং নিজ হাতে একজন শ্রমিকের কাতারে দাঁড়িয়ে খাল কেটে দিয়ে প্রমাণ করছেন যে জিয়াউর রহমানই বাংলাদেশের উন্নয়নের এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র ব্যক্তি।